8 বার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা 4 বার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, কুমিল্লা ইজ ব্র্যান্ড, ঠিক কিনা? একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি, সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড়, উদার এবং বড়, ঠিক কিনা? কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও, ঠিক কিনা? ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায়, গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে, ঠিক কিনা? কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপদাদার সম্পত্তি ছিল, তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম, ঠিক কিনা? কুমিল্লা জন্ম দিয়েছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? সুতরাং কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারি জন্ম দিয়ে দেখাও, ঠিক কিনা? কুমিল্লায় আছে বিখ্যাত রসমলাই, সারা বাংলাদেশের সব মানুষ এই রসমলাইয়ের জন্য পাগল পাড়া, ঠিক কিনা? মাতৃভান্ডারের সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন। তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্যই যে আসলে কি কুমিল্লার মানুষই মাতৃভান্ডারের রসমালাই খায় নাকি গোটা বাংলাদেশের মানুষ খায়। আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তা আমাকে একজন বলছে যে হুজুর আমার বাসা নাটোর, আরেকজন বলছে নওগাঁ, আরেকজন বলছে কুষ্টিয়া। কুমিল্লা হলো এমন জেলা, কুমিল্লা মাতৃভান্ডারের রসমালাই খায় নাই এমন কোন জেলার মানুষ বাংলাদেশে নাই, ঠিক কিনা? কুমিল্লায় আছে ডিএসপি ধর্মসাগর পার্ক, বিশাল বড়, শহরের মধ্যখানে তো বিশাল জায়গা নিয়ে কুমিল্লার মানুষের যে হৃদয় বড় এটা আমরা বুঝিয়ে দিয়েছি, কারণ শহরের প্রাণ কেন্দ্রে এত কোটি টাকার জায়গা আমরা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? কুমিল্লা ঢাকা টু চট্টগ্রাম সফর করা অবস্থায় হাইওয়ে, তারপর নূরজাহান, টাইম স্কয়ার, এই সমস্ত হোটেলে খাবার না খেলে, হোটেলগুলি না থাকলে বাংলাদেশের মানুষগুলি সফর অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় থাকতো, ঠিক কিনা? সুতরাং সব কথার শেষ কথা হলো গত বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আর্টিকেলে বের হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিসিএস ক্যাডার অর্জন করেছে কুমিল্লা, ঠিক কিনা? সব কথার শেষ কথা হলো বাংলাদেশে 64টি জেলা থাকলেও কুমিল্লা ইজ ব্র্যান্ড, কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন, ঠিক কিনা?